আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ৪৫তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০২৩ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মিশন এক্সট্রিম 2 ব্ল্যাক ওয়্যার। এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন, সাদিয়া নাবিলা এবং সুমিত সেনগুপ্ত। আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এটাতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরিমণি, কচি খন্দকার সহ এক ঝাঁক শিশু কিশোর। খন্দকার সুমন পরিচালিত সাতাও, এটাতে ছিলেন ফজলুল হক এবং আইনুল পুতুল। প্রদীপ ঘোষ পরিচালিত সিনেমা বীরকন্যা প্রীতিলতা, এটাতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রামাণিক। মোহাম্মদ মাহবুবুর রশিদ পরিচালিত সিনেমা ভাগ্য, অভিনয় করেছেন মাহবুবুর রশিদ মুন্না নিজেই, সাথে ছিলেন নায়িকা নিপুণ। রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা কথা দিলাম, অভিনয় করেছেন জামশেদ শামীম এবং কেয়া। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মন দিয়েছি তারে, অভিনয় করেছেন আসিফ ইমরোজ, অমৃতা খান, সুজাতা এবং সাগর। শামীম আহমেদ রনি পরিচালিত বুবুজান, অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান এবং নিশাত নাওয়ার সালোয়া। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত মায়ার জঞ্জাল, এটাতে অভিনয় করেছেন অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল মণ্ডল এবং চন্দ্রানী ঘোষ। ফাকরুল আরফিন খান পরিচালিত জেকে 1971, এটাতে ছিলেন শুভ্র সৌরভ দাস এবং সব্যসাচী চক্রবর্তী। খিজির হায়াত খান পরিচালিত ওরা 7 জন, অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারি মম এবং খিজির হায়াত খান নিজেই। পঙ্কজ পালিত পরিচালিত সিনেমা একটি না বলা গল্প, এটাতে ছিলেন রওনক হাসান, প্রাণ রায় এবং রুনা খান। অনন্য মামুন পরিচালিত সিনেমা রেডিও, অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারি মম এবং এলিনা শাম্মী। তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ, এটাতে ছিলেন শাকিব খান, শবনম বুবলি এবং মিশা সওদাগর। নাদের চৌধুরী পরিচালিত জিন, এটাতে ছিলেন পূজা চেরি, আব্দুল নূর সজল, জিয়াউল রোশান এবং জান্নাতুন নূর মুন। সাইফ চন্দন পরিচালিত সিনেমা লোকাল, অভিনয় করেছেন আদর আজাদ, শবনম বুবলি, সঞ্জু জন এবং মিশা সওদাগর। সোলেমান আলী লেবু পরিচালিত সিনেমা প্রেম প্রীতির বন্ধন, এটাতে ছিলেন জয় চৌধুরী এবং অপু বিশ্বাস। সুমন ধর পরিচালিত শত্রু, অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, জাহারা মিতু এবং মিশা সওদাগর। আবু তৌহিদ হিরণ পরিচালিত সিনেমা আদম, এটাতে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াস রোহান এবং অ্যালেন শুভ্র। সৈকত নাসির পরিচালিত সিনেমা পাপ প্রথম চাল, এটাতে ছিলেন জিয়াউল রোশান, ববি হক, জাকিয়া কামাল মুন মাহা এবং আরিয়ানা জামান। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা কিলহিম, অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা এবং রুবেল। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা মা, এটাতে ছিলেন পরিমণি, ফারজানা ছবি এবং আবুল কালাম আজাদ। যুবরাজ শামীম পরিচালিত আদিম, এটাতে ছিলেন বাদশাহ, সোহাগী এবং দুলাল। সৈকত নাসির পরিচালিত সিনেমা সুলতানপুর, এটাতে ছিলেন অধরা খান, শামজুজ্জন, আশিস খন্দকার, সুমন ফারুক এবং মৌমিতা মৌ। বাবুল রেজা পরিচালিত আমি টোকাই, অভিনয় করেছেন হিরো আলম, রিয়া, মেহেদি এবং মনি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা যেমন জামাই তেমন বউ, এটাতে ছিলেন ডিপজল, মৌ খান, শ্যামল এবং প্রিয়াঙ্কা জামান। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সিনেমা ফিরে দেখা, এটাতে ছিলেন চিত্রনায়িকা রোজিনা নিজেই, সাথে ইলিয়াস কাঞ্চন, নীরব এবং অর্চিতা স্পর্শিয়া। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত ফুলজান, এটাতে ছিলেন মিষ্টি জান্নাত, সনি রহমান এবং আমিনুল ইসলাম বাচ্চু নিজেই। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা, এটাতে ছিলেন শাকিব খান এবং ইদিকা পাল। রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ, অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম এবং মুস্তফা মনোয়ার। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা, এটা ছিলেন মাহফুজ আহমেদ, শবনম বুবলি এবং নাসির উদ্দিন খান। বন্ধন বিশ্বাস পরিচালিত লালসারি, অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত এবং দিলরুবা দোয়েল। সৈকত নাসির পরিচালিত আরেকটি সিনেমা ক্যাসিনো, এটাতে ছিলেন নীরব, শবনম বুবলি, তাসকিন রহমান এবং নিপা আহমেদ রিয়েলি। মাসরুর পারভেজ পরিচালিত সিনেমা গোয়িং হোম, এটাতে ছিলেন মাসরুর পারভেজ, নুসরাত জাহান জিয়ারি এবং সোহেল রানা। FM শাহিন ও হাসান জাফরুল বিপুল পরিচালিত সিনেমা মাইক, এটাতে ছিলেন তারেক আলম খান, ফেরদৌস এবং তানভিন সুইটি। হৃদি হক পরিচালিত সিনেমা 1971 সেই সব দিন, এটাতে ছিলেন ফেরদৌস, হৃদি হক, সজল নূর, লিটু আনাম এবং সঞ্জিতা প্রীতি। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি, এটাতে ছিলেন জুবায়ের, লিওন, আরিফ, হালিমা, তানজিল এবং ফাতেমা। আসিফ আকবর পরিচালিত হলিউড এবং ঢালিউডের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা MR9 ডু অর ডাই, এটাতে ছিলেন ABM সুমন, সাক্ষী প্রধান, মাইকেল জে হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো এবং আনিসুর রহমান মিলন। মন্তাজুর রহমান আকবর পরিচালিত আরেকটি সিনেমা ঘর ভাঙা সংসার, এটাতে ছিলেন ডিপজল, আচল আখি এবং শিরিন শিলা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা সুজন মাঝি, অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, রাতুল খান এবং রূপকথা। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা অন্তর্জাল, এটাতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ABM সুমন এবং সুনেরা বিনতে কামাল। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সিনেমা দুঃসাহসিক খোকা, অভিনয় করেছেন সৌম্যজ্যোতি, মাহমুদা মাহা এবং গোলাম ফরিদা ছন্দা। HD রুবেল পরিচালিত বৃদ্ধাশ্রম, এটাতে ছিলেন HD রুবেল, ববি হক, প্রবীর মিত্র এবং হাসান ইমাম। শেম বেনেগাল পরিচালিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার, এটাতে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া এবং রিয়াজ। রাইসুল ইসলাম অনিক পরিচালিত সিনেমা ইতি চিত্রা, এটাতে ছিলেন জান্নাতুল ঋতু এবং রাকিব হোসেন ইভন।
অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমা অসম্ভব, অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহিদ শরীফ খান এবং জিনাত শানু স্বাগতা। ওয়ালিদ আহমেদ পরিচালিত সিনেমা মেঘের কপাট, এটাতে ছিলেন রাকিব হোসেন ইভন, সাবরিনা তন্নি এবং সিন্ডি রলি। আরিফুর জামান আরিফ পরিচালিত যন্ত্রণা, অভিনয় করেছেন আদর আজাদ, মানসী প্রকৃতি এবং সাইমা স্মৃতি। মানিক মানবিক পরিচালিত আজব ছেলে, এটাতে ছিলেন রিদওয়ান সিদ্দিকী, তৌকির আহমেদ এবং তামিনা অথই। উজ্জ্বল কুমার পরিচালিত সিনেমা মৃত্যুঞ্জয়ী, এটাতে ছিলেন জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, মাসুম বাশার এবং ফারজানা ছবি। বাহারুদ্দিন খেলন পরিচালিত সিনেমা ফ্ল্যাশব্যাক ৭১, এটাতে ছিলেন নাসরিন হেলালি, দিঘি এবং বাপ্পারাজ। এটাই ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল ৫১টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।